আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নির্ভেজাল যে সবজির বাগান, এই সবজির বাগান থেকে বলছি। আসলে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, শ্রীগালে আমাদের মালচিংগুলো নষ্ট করে ফেলেছে এবং কোথাও থাকার জায়গা নেই। শ্রীগালের এই শ্রীগাল ধানের জমিতে থাকতো, ধানের জমিতেও থাকার জায়গা নেই এবং জঙ্গলে এই বর্ষার কারণে এসে এখানে শিয়ালগুলো এখানেই সেই অবস্থান করে রাতের বেলা হয়তো সময়ে তে আমাদের মালচিংগুলো নষ্ট করে ফেলে দিয়েছে। দর্শক, চলুন যাই দেখাই। তো এই দেখেন, আমাদের মালচিং কিন্তু প্রত্যেকটা জায়গায় এভাবে খাম করে ফেলে দিয়েছে। যে মালচিং এখানে ঘাস উঠে যাবে এবং পানি জমে, পানি হলে এই পানি ঢোকার পরে মালচিংয়ের ভিতরে যেই মাটিগুলো শুকনো আছে, এই শুকনো মাটিগুলো আমাদের আমাদের সব ভিজে যাবে। এই মাটিগুলো শুকনো আছে, এই কারণেই সেই জন্য গাছগুলো নষ্ট হবে না। এখন যদি এখানে আমি আবার পলিথিন হয়তো নিয়ে এসে দিতে হবে এগুলো জায়গায়, তা নাহলে পানি ঢুকবে। তো দর্শক, অবশ্যই আপনারা যারা মালচিং করেছেন, মালচিং অবশ্যই ফলো করবেন। মালচিং ফুটে থাকলে ওখান থেকে পানি ঢুকবে, বর্ষাকালে ঢোকার পরে মাটিগুলো নরম হয়ে যাবে, তখন ঝালের গাছগুলো রস শিকড়গুলো টানলে গাছগুলো মারা যাবে। তো দর্শক, এই ছিল একটা আপডেট। আসলে আমার খুব ক্ষতি করে ফেলেছে শিয়াল। যাক, শিয়াল মামাকে বলতেছি, শিয়াল মামা এগুলো ক্ষতি আমার না করাটাই ভালো। কারণ আমি ছোট্ট একটা কৃষক, নির্ভেজাল যে সবজির জৈব সার দিয়ে উৎপাদিত। আসলে আমি খুব কষ্ট পাইছি। শিয়াল মামারা এভাবে নষ্ট করেছে সবগুলো। এগুলো রশ্মি পর্যন্ত কেটে দিয়েছে। এ দেখতেছেন, এই রশ্মিগুলো কেটে দিয়েছে, অনেকগুলো গাছ সবগুলো কেটে দিয়েছে। তো আসলে শিয়ালকে গালিগালাজ করা যাবে না, কারণ তাহলে কিন্তু শিয়াল অনেক ক্ষতি করবে আরও। তো দর্শক, শ্রীগালকে কখনো গালি দেওয়া যাবে না বা করা যাবে না, কারণ এরা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এরা আমাদের বন জঙ্গলের আবর্জনা এবং মৃত প্রাণী খেয়ে আমাদের দুর্গন্ধ থেকে বাঁচায়। তো দর্শক, শ্রীগালকে কিছু বলার দরকার নেই। তো আমার করতে সমস্যা নেই, তো তাতে আমি আমার মন খারাপ নেই। তবে আপনারা অবশ্যই ফলো রাখবেন, আমি যেটা বললাম, পানি ঢুকবে সেই এগুলো এখানে নিয়ে আসে একটু পলিথিন দিয়ে আবার করবেন, তাহলে পানি যদি না ঢোকে তাহলে কিন্তু এখানে কিন্তু ওই গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তো দর্শক, ভালো থাকবেন, আবার নিত্য কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।